আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমার আগের ভিডিওটাতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার এক্সাম চলছে, আর আজকে শেয়ার করব আমার লাস্ট এক্সামের সময়টা কেমন ছিল। তো আমার লাস্ট এক্সামটা ছিল ম্যাথ, আর সাথে ছিল বাংলাদেশের বিশ্ব পরিচয়। তো সেটা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই, স্টুডেন্টদের নর্মালি যেটা নিয়ে সমস্যা হয় সেটা হচ্ছে ম্যাথ। আর আমি তো ম্যাথ সাবজেক্টে একেবারেই দুর্বল, সেই জন্য আমাকে বাসায় অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হয়। আর সেই জন্য বাসায় যখনই আমি হোমওয়ার্ক করি তখন আমার বোন আমাকে ম্যাথ সাবজেক্টে অনেক হেল্প করে, কারণ আমার বোন মোটামুটি ম্যাথ সাবজেক্টে ভালোই আছে। তো সেটার জন্যই আমি একটু বেশি নার্ভাস ছিলাম। আর আজকে সকাল থেকে সারাদিন অনেক বৃষ্টি হয়েছে, বলা যায় বৃষ্টি এক সেকেন্ডের জন্য থামেনি। আর এটা আমি সকালবেলা পড়া শেষ করে তারপর ভিডিও করেছিলাম। তো তখন বৃষ্টিটা একটু কম ছিল, তারপর কিছুক্ষণ পর আবার জোরে বৃষ্টি নেমেছে। সেই জন্য আজকে আমাদের কম্পিউটার ক্লাসে যাওয়ার কথা ছিল, সেখানেও যাওয়া হয়নি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে স্যার মেসেজে বলে দিয়েছে যে অনাবৃষ্টির জন্য আজকে ক্লাস বন্ধ থাকবে। তো সেই জন্য আমারই সুবিধা হয়েছে, আমি দুপুরবেলা আবার একটু ম্যাথ প্র্যাকটিস করেছিলাম। তবে আজকের ক্লাসটাতে আমি নিজেও যেতে চেয়েছিলাম, কারণ আগের ক্লাসে আমাদের স্যার পরীক্ষা নিয়েছিল। তো আজকে সেটার রেজাল্ট দেওয়ার কথা ছিল, তবে স্যার আমাদের গ্রুপের রেজাল্ট দিয়ে দিয়েছে। আর রেজাল্ট পাওয়ার পর তো আমি অনেক খুশি হয়েছি, কারণ আমি পরীক্ষায় সেকেন্ড হয়েছি। তো এই পরীক্ষায় তো আমি পাশ করেই গিয়েছি, কিন্তু আগামীকাল যে আমার ম্যাথ এক্সাম আছে সেখানেও তো আমাকে পাশ করতে হবে। তো রাতের বেলা আমি বাংলাদেশের বিশ্ব পরিচয় নিয়ে পড়তে বসেছি, কারণ সারাদিন ধরে ম্যাথ প্র্যাকটিস করতে করতে আমার মাথাটা পুরো খারাপ হয়ে গিয়েছিল। তবে আমি প্রিপারেশন খুব ভালোভাবেই নিয়েছি। আর ম্যাথে আমি যতই দুর্বল থাকি, এমনভাবে প্রিপারেশন নিয়েছি যাতে পরীক্ষায় যেই প্রশ্নই আসুক আমি যেন ভালোভাবে লিখতে পারি, এমন একটা কনফিডেন্স আমার মধ্যে ছিল। তো এটা হচ্ছে পরদিন সকালবেলা, আমরা স্কুলে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছি। আর আমার বোন তো সবার আগে রেডি হয়ে বাইরে দাঁড়িয়েছিল। আর সকাল থেকে অনেক ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সেজন্য আমরাও চাইছিলাম একটু তাড়াতাড়ি স্কুলে যেতে। আবার পরীক্ষা দিতে যাচ্ছি, যেন লেট হয়ে না যায়। তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বের হয়েছিলাম। আর আমরা বাসে ওঠার পর আবার জোরে বৃষ্টি শুরু হয়েছিল। তবে আমাদের ভাগ্যটা ভালোই ছিল, কারণ যখনই আমাদের বাস থেকে নামার সময় হয়েছে তখনই বৃষ্টিটা থেমে গিয়েছিল কিছুক্ষণের জন্য। তারপর যখন আমরা ক্লাসে গিয়ে বসলাম তখন আবার জোরে বৃষ্টি নামছিল। তো এখন হচ্ছে যে আমরা স্কুলে চলে এসেছি, আর বাসা থেকে একটু তাড়াতাড়ি বের হয়েছিলাম, সেজন্য একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। তো এখনও বেশি স্টুডেন্ট আসেনি। আর আমি বসে কিছুক্ষণ আমার পড়াগুলো রিভিশন দিলাম আবার। এরপর একটু বাইরে এসেছিলাম, কারণ আমার ফ্রেন্ডরা এখনও আসেনি, তো ওদের জন্যই বাইরে গিয়ে অপেক্ষা করছিলাম। তো সেফটি হিসেবে আমি একটা পলিথিন নিয়ে গেছিলাম আমার ব্যাগে করে। এরপর ছুটির সময় আমি আমার যে বইগুলো রিভাইজ দেওয়ার জন্য নিয়ে গেছি সেগুলো প্রথমে পলিথিনে ভরেছি, এরপর ব্যাগে ভরে নিয়ে এসেছি, যাতে বৃষ্টির জন্য আমার বইগুলোর কোনো ক্ষতি না হয় সেজন্য। তবে ছুটির সময় বৃষ্টি ছিল না, সেজন্য আমাদের তেমন কোনো সমস্যা হয়নি। আর আমি আজকে অনেক খুশি ছিলাম, কারণ আমার আজকের পরীক্ষাটাও খুবই ভালো হয়েছে। তো আমরা বাসায় আসার পর ফ্রেশ হয়ে সবাই মিলে খাওয়া-দাওয়া করলাম। এরপর একটু রেস্ট নিয়েছি। এরপর এটা হচ্ছে রাতের বেলা। আমি ব্যাগ থেকে সব বই খাতা বের করে আবার জায়গা মতন গুছিয়ে রাখছি। আর এখন আমি আরেকটু বেশি খুশি ছিলাম, কারণ আমার পরীক্ষা শেষ হওয়ার পর আমাদেরকে ঈদের জন্য বন্ধও দিয়ে দিয়েছে। তো এখন আমার সময়টা শুধু রিল্যাক্স করার।
আর রিল্যাক্স করতে, করতে আমি একেবারে ভুলেই গিয়েছিলাম যে টেবিলের অবস্থা একেবারেই খারাপ হয়ে আছে। বই খাতা কিচ্ছু গোছানো হয়নি। তো এরপর আম্মু এসে বলল যে, "কি ব্যাপার? সমস্যা কি? টেবিলটাকে গোছাও না কেন?" তো সেজন্যই এখন এসেছি বই খাতাগুলোকে গুছিয়ে রাখার জন্য। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি আমার কয়েকটা সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আ তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।